ছিলেন কিনা? ছিলেন না মহিলা? ছিলেন। এমন এমন নারী এবং মহিলা আছে বাবার ঘর থেকে বেরিয়ে গেছে, স্বামীর ঘর ত্যাগ করেছে অত্যাচার সহ্য করতে না পারে। এই জন্য অত্যাচার, তারা স্ত্রীকে, মেয়ে সন্তানকে বা নিজের সন্তানকে বাপ দাদার 14 গোষ্ঠীর যে পত্তলিক পূজা, মূর্তি পূজার জন্য বাধ্য করত। তারা যখন সত্যের সন্ধান পেয়েছে, কলেমার সন্ধান পেয়েছে, তারা যখন বুঝতে পেরেছে সাফা মারওয়ার পাহাড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত দিয়েছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সবাই বলল আল্লাহ এক, এখানেই তোমার জীবনের সফলতা। কিন্তু তার মা বাপ যেহেতু মুশরিক, স্বামী মুশরিক, সে তোমাকে শিখাচ্ছে লাত মানাত উজ্জার ইবাদত করো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহর ইবাদত করো। তখন কি আর মুশরিক স্বামীর কথার নির্দেশ গোলামি করবে না আল্লাহর গোলামি করবে? জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি মানুষের জন্য আল্লাহর উলুহিয়ত, একমাত্র আল্লাহর ইবাদত, দাসত্ব, তার হুকুম আহকাম আদেশ নিষেধ মেনে চলাই তার ঈমানের দাবি। এটাই তার ঈমান। আমি ঈমানদার হব, কলমা পড়ব, নামাজ পড়ব, রোজা করব, কিন্তু আমি আমার রাষ্ট্রীয় এবং সমাজ জীবনে কতগুলো আইন আছে, বিধান আছে, নিয়ম আছে, কানুন আছে, সেগুলোর ক্ষেত্রে আমি আল্লাহর আইনের বিরুদ্ধে চলবো, তাহলে আমি কি পুরা মুসলমান না আধা মুসলমান? অর্ধেক মানি আর অর্ধেক মানি না। নিঃসন্দেহে নামাজ রোজা আল্লাহর আদেশ, হজ যাকাত আল্লাহর আদেশ, এটা আপনাকে মানতে হবে। তাছাড়া নামাজ রোজার বাহিরে আপনার জিন্দেগি আছে, সেই জিন্দেগিটা কি? আপনার যে ভরণ পোষণের কথা বলেছি, এই ভরণ পোষণ হালাল কিনা? আপনি কি হারাম কাপড় পরে অপবিত্র জায়গায় দাঁড়িয়ে অপবিত্র জামা কাপড় পরে যতই বুরকা একেবারে আগাগোড়া আবৃত থাকুক, নামাজ হবে? ইবাদত হবে? হবে না। তাহলে এটা পবিত্র হইতে হবে। নামাজ রোজার জন্য আরো যা যা দরকার সেটাও পবিত্র হতে হবে। ভরণ পোষণ, পোশাক, এটা হালাল হতে হবে। আবার খাদ্য হালাল হতে হবে, রিজিক, আপনি যা খান এটাও হালাল হতে হবে। আপনি বলেন কোন সমাজে বা রাষ্ট্রে টাকা পয়সা উপার্জন, লেনদেন, টাকা পয়সা আদান প্রদান ব্যবহারের পদ্ধতি যদি সুদ ভিত্তিক হয়, সেই সুদী লেনদেনের মাধ্যমে কোন উপার্জনকে হালাল হবে? মা বোনেরা একটু বলেন, হালাল হবে? সুদ কি হালাল না হারাম? সুদ কি হারাম, ঘুষ হারাম। তা আপনি পর্দা মানেন, বোরকা পরেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সবই করেন, ঘুষের লেনদেনে আপনার জমির খাজনা হয়, ঘুষের চাঁদা লেনদেন দিয়েই আপনার সম্পদ রক্ষা হয়, ঘুষ দিয়ে আপনার চাকরি পেতে হয়, ঘুষ দিয়ে আপনাকে মাল ফুরাইতে হয়, ঘুষ দিয়ে আপনাকে টেন্ডার পেতে হয়, ঘুষ দিয়ে আপনার টেন্ডারের বিল পাস করাইতে হয়, অফিসারকে গুল না দিলে ফাইলে সাইন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার,
যে ঘুষ দেয় আর যে ঘুষ খায়, একজনে দেয় আরেকজনে খায়। কেলাহুমা ফিন্নার, দুইজনেই জাহান্নামে। আপনার নামাজের কি দাম?